আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের ইতিহাসে তারা হয়তো এত বড় খারাপ সংবাদ তারা কখনোই শুনেনি। গতকালকে কিউআর মাধ্যমে যে একটি আপডেট ইতিমধ্যে সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, আপনারা সবাই হয়তো অবগত আছেন। আমরা একটি পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তারা স্পষ্ট আমাদেরকে জানিয়েছেন এবং অনেক সৌদি প্রবাসীরা কিন্তু আমাদেরকে কালকে দুপুর থেকে এই মেসেজটা দিয়ে আসছিলেন। আমরা নিজেরাও কিন্তু বুঝে উঠতে পারতেছিলাম না যে আসলে হচ্ছেটা কি, কিন্তু সন্ধ্যার পরে গিয়ে আমরা আসল কাহিনীটা বুঝতে পারছি। যদি কোনো প্রবাসী তাদের ইকামার মেয়াদ 3 মাসের বেশি এক্সপায়ার করে ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সৌদির আইন অনুযায়ী। ব্যবস্থার মধ্যে কি হতে পারে? হতে পারে আপনার এখানে সরাসরি হুরুপ চলে আসবে, হতে পারে আপনাকে টার্মিনেট করে দেওয়া হবে, হতে পারে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এই কয়েকটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনার ক্ষেত্রে হতে পারে। এবং কোয়া প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে যাদের ইকামা এক্সপায়ার তারা যেন আগামী জুন মাসের 30 তারিখের আগে নতুন কফিল দেখে অন্য জায়গায় হস্তান্তর হয়ে যায়, অর্থাৎ কাফেলা হয়ে যায়। যদি জুন মাসের 30 তারিখের আগে যাদের ইকামা 3 মাসের বেশি এক্সপায়ার হয়ে গেছে তারা যদি কাফেলা না হতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে যে কোনো একটি অ্যাকশন নেওয়া হতে পারে। কি অ্যাকশন নেওয়া হতে পারে এটা কিন্তু আমরা 30 জুনের পরেই বুঝতে পারবো। তো অ্যাকশন কিন্তু খারাপ একটি অ্যাকশনই হতে যাচ্ছে। হুরুপ চলে আসবে, অথবা আপনার ইকামা সাসপেন্ড হয়ে যাবে, অথবা আপনাকে সরাসরি টার্মিনেট করে দেওয়া হতে পারে, অথবা আপনার এখানে ফাইনাল এক্সিটও কিন্তু লেগে যেতে পারে। তো দেখেন, এত বড় খারাপ সংবাদ সৌদি আরবের ইতিহাসে কখনোই হয়তো প্রবাসীদের জন্য আসেনি। আগে কি আসছে, যদি আমাদের কোম্পানি আমাদের কফিল আমাদেরকে টার্মিনেট করে দেয়, আবারও বলছি, আই রিপিট এগেইন, যদি আমাদের কফিল কিংবা আমাদের কোম্পানি আমাদেরকে আগে টার্মিনেট করে দিতেন, তখন কিন্তু আমাদের এখানে হুরুপ আসতো। কিন্তু বর্তমানে আপনাকে আপনার কোম্পানি কিংবা আপনার কফিল টার্মিনেট করার কোনো প্রয়োজন হবে না। আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেলেই কিন্তু আপনি সৌদি আরবে সরাসরিভাবে ডাইরেক্ট অবৈধ হয়ে যাবেন, যেমনটা সৌদি সরকার আমাদেরকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছেন। দেখেন কত বড় একটি খারাপ নিউজ। বর্তমানে সৌদি আরবে ইকামার মেয়াদ ছাড়া 5 বছর, 6 বছর, 7 বছর কিংবা 4 বছর, 3 বছর ইকামা এক্সপায়ার এরকম প্রবাসী কিন্তু অহরহ আমাদের সামনে আছে। আপনি হয়তো আপনার রুমের দিকে খেয়াল করলে দেখবেন যে আপনার রুমের ভিতরে কতজন প্রবাসীর ইকামার মেয়াদ আছে। যদি 5 জন প্রবাসী থেকে থাকে, হয়তো 2 জন বা 1 জনের ইকামার মেয়াদ আছে, বাকি 3 জনের দেখবেন ইকামার মেয়াদ নাই। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনার রুমের ভিতরে কয়জন প্রবাসীর ইকামা এক্সপায়ার। সৌদি আরবে অধিকাংশ প্রবাসীদের কিন্তু বর্তমানে ইকামা এক্সপায়ার। তো একবার চিন্তা করে দেখেন, ইকামা এক্সপায়ার নিয়ে যে প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে বছরের পর বছর তারা সৌদি আরবে বসবাস করে আসতেছেন, এবং তারা দূতাবাসের মাধ্যমে বা মক্তব আমেলের মাধ্যমে বৈধ উপায়ে দেশে গিয়ে তারা কিন্তু আবার পুনরায় সৌদি আরবে আসার সুযোগ পাচ্ছে। কিন্তু বর্তমানে এই নিয়মটি চালু করার কারণে যদি 3 মাস ইকামা এক্সপায়ার হয়ে যায় আর তারা অবৈধ হয়ে যায়, তারা যদি এইভাবে অবৈধ হয়ে দেশে যায়, তাহলে কিন্তু তারা আর দ্বিতীয়বার সুযোগ পাবে না সৌদি আরবে প্রবেশ করার জন্য। ভয়ঙ্কর একটি আপডেট। এই আপডেটটি করার ফলে বা এই আইনটি করার ফলে সৌদি আরবে কত লক্ষ প্রবাসী অবৈধ হবেন, এটা শুধুমাত্র আপনার আশেপাশে যদি আপনি তাকান যে কতজন ব্যক্তিরা ইকামা ছাড়া আছেন, ইকামার মেয়াদ ছাড়া আছেন, তখনই কিন্তু আপনি বুঝে যাবেন। আমার আশেপাশের যে লোকগুলো আছে 90% ব্যক্তির ইকামার মেয়াদ নাই, ইকামা নাম্বার আছে, ইকামার মেয়াদ নাই। 4 বছর, 5 বছর কিংবা 7 বছর, 10 বছরও ইকামার মেয়াদ নাই, এরকম প্রবাসী কিন্তু আমার আশেপাশে আছে। হয়তো আপনার আশেপাশেও এরকম প্রবাসীরা আছে। এরকম একটি ভয়ঙ্কর আপডেটের কারণে সৌদি আরবের বাদ উঠে যাবে লক্ষ লক্ষ প্রবাসী। তো আমরা আশা করছি সৌদি সরকার তাদের এরকম ভয়ঙ্কর আপডেট থেকে সরে আসবে, তা না হলে কিন্তু সৌদি আরবে বসবাস করাই বর্তমানে কঠিন হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন, এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে যাদের ইকামার মেয়াদ নাই তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে ভাই, আপনারা জুন মাসের 30 তারিখের আগে ভালো একটি কফিল দেখে কিংবা কোম্পানি দেখে যে কোনো উপায়ে আপনারা বৈধ হয়ে যান দয়া করে। আর না হলে কিন্তু আপনার এখানে হুরুপ কিংবা টার্মিনেট কিংবা সাসপেন্ড চলে আসতে পারে যে কোনো সময়। আবারও বলছি, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার প্রবাসীর লাইফ সৌদি আরবে সেফ হতে পারে। তো এই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো দেখা হবে আবারও পরবর্তী যে কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।